হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। একটা ভিডিওর জন্য কতগুলো সময় ব্যয় করতে হয় সেটা আপনাদের বুঝিয়ে পারবো না। যেমন রাত তেমন দিন, দুটোরই প্রয়োজন হয় এই ভিডিও করতে গিয়ে, কিন্তু তবুও আমরা একটা ভিউ পাই না ঠিক মতো। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মতন যারা ছোট ক্রিয়েটর তারাই বুঝবে আমার কষ্টটা। আজকে আমার ভয়েসটাও ঠিক মতন হচ্ছে না, কারণ অতিরিক্ত ঠান্ডার কারণে আমার কাশি হচ্ছে আর ভয়েসটাও খুব খারাপ। আর আপনারা সবসময় ছোট আর বড়র মধ্যে পার্থক্য করে তুলেছেন যে আমাদের ভিডিওগুলোর মূল্যই দিতে পারেন না আপনারা। আর আমার শরীরটা খারাপ থাকার কারণে আমি ঠিক মতন ভিডিও আপলোড দিতে পারছি না। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমার বাড়ির পরিবারের সাথে সাথে আপনারাও তো আমার একটা পরিবার। আপনারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যান। আমি ইনশাল্লাহ আপনাদের প্রতিদিন ভিডিও আপলোড দেবো। আর ভাড়ার বাড়িতে তো ভিডিও আপলোড দেওয়া খুব অসম্ভব হয়ে যায়, তবুও আমি চেষ্টা করব কিভাবে আপনাদের মন জয় করতে হয় না হয়। কিন্তু আপনারা প্লিজ আমায় সাপোর্ট করবেন, প্লিজ প্লিজ। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়বো। এখন আমি রাতে পানি ভরতে উঠি না, এখন মাই সব ভরে নেয় পানি টানি, তাই আমাকে রাতে আর উঠতে হয় না। জ্বরের জন্য মা আমাকে কিছু করতেই দেয় না। তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। এখনও কারা কারা নিজে ভাত বেড়ে খান না কমেন্ট করে জানাবেন, যেমনভাবে আমার মা বেড়ে আমাকে দিল। এদিকে মা সারাটা দিন কাজ করেছে, তাই বিছানা পেরে নিল, গেটটা দিয়ে এবার ঘুমিয়ে পড়বে, কারণ সারাটা দিন খুব ক্লান্ত আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এখানে। আমার মা আমার সাথে ঘুমোতে পারে না, মা নিচে ঘুমায়, কারণ উপরে ঘুমোলে মায়ের পিঠে খুব যন্ত্রণা হয়। আর এদিকে আমার শোয়া এতটাই খারাপ যে মা ওই জন্য আরোই থাকে না আমার পাশে। তারপর এদিকে আমি 8টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি রোদ উঠে গেছে বেশ। ব্রাশ করতে করতে ভিডিওটা করলাম। দাঁড়াও আমাদের বাড়ির পিছিটাকে দেখিয়ে দিই তোমাদের সবাইকে।